পটল সুন্দরী পিঠা বানিয়েছি। পুরভরা এই পিঠাগুলো খেতে অসম্ভব ভালো লাগে, স্পেশালি শীতের সময়। আজকে ঝটপট রেসিপিতে মজাদার এই পিঠাটাই শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। একদম সকাল সকাল আজ ব্লগটা শুরু করেছি। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেই এখানে একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে আমার সকালবেলায় হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট আছে, তো ইচ্ছা আছে অ্যাপয়েন্টমেন্ট শেষ করে ওখানের পাশে যে শপিং সেন্টার আছে ওখানে একটু যাব। অনেক দিন পর রোদ উঠেছে, তবে সন্ধেবেলা থেকে আমাদের এখানে হেভি স্নো সেরকমই সিগন্যাল আছে। বাহিরে বেশ ঠান্ডা। হসপিটালের অ্যাপয়েন্টমেন্টগুলোতে সাধারণত সময় লাগে, আজকে এত তাড়াতাড়ি হয়ে গেছে, মানে আধা ঘন্টার মধ্যে আমার অ্যাপয়েন্টমেন্ট শেষ। একদম সকাল সকালই আসলাম এই শপিং সেন্টারটাতে। মনে হলো কাছে যেহেতু এসেছি দুটো গিফট কিনে যাই, সেই কারণেই আসা। তবে এসে দেখলাম টিকে ম্যাক্সের অবস্থা খুবই খারাপ, খুব এলোমেলো। ৮-১০ দিন আগের ভিডিও এটা, তো সেই সময় ক্রিসমাস শেষ হওয়ার পরে যে জিনিসগুলো ছিল ওগুলোকে ওরা এক সাইডে করে সেলে দিয়ে দিয়েছে, আরেক পাশ থেকে একটু একটু করে শেলফিং করছে। তো অত ভালো করে আসলে কোনো কিছুই গোছানো না, তার মধ্য থেকেই সব কিছু দেখছিলাম। জানুয়ারির মাঝামাঝি থেকেই দেখা যায় যে যে কোনো শপেই না স্প্রিং আর গার্ডেনের জিনিসগুলো চলে আসে। ওরাও দেখলাম বেশ কিছু জিনিস এনেছে, প্যাকেট খুলছে, শেলফিং করছে, আর আমি পাশ থেকে দেখছিলাম। ভাবছিলাম আজকে আসাটা মনে হয় ভুল হয়েছে, আর কয়দিন পরে আসলে হয়তো বা ভালো লাগতো। তবে সব কিছুর মাঝখানে চোখ পড়েছে একদম টিকে ম্যাক্সের মাঝখানে। ওরা রমজানের এই ডেকোরেশন পিসগুলো সাজিয়ে রেখেছে। ছোট্ট একটা রিলস শেয়ার করেছি, অনেকেই পিকচার নিয়ে এটা ওটার দাম জানতে চেয়েছেন। আসলে প্রত্যেকটা জিনিস হাতে নিয়ে দাম দেখানো পসিবল ছিল না, আমার হাতেও জিনিস ছিল আর ভিডিও করার মতো কেউ ছিল না। ২-৩ লেয়ারের এই স্ট্যান্ডগুলো আমার এত ভালো লেগেছে, তবে এগুলো আসলে যাদের একদম বড় বাসা তাদের জন্য ঠিক আছে, মানে যখন খাবারগুলো সাজাবে তখনও দেখতে ভালো লাগবে, আবার এগুলোকে যত্ন করে রেখেও দিতে পারবে। আসলে যখন বাসা সাজাবো একবার এক এক রকম করে সাজাতেই ভালো লাগে। তো এই জিনিসগুলোর দাম দিয়ে কিনবো, একবার ভালো লাগবে, দুবার সাজাতে ভালো লাগবে, তিনবারের সময় দেখা যাবে যে আর দিতে ভালো লাগবে না। ওই কারণে আমি এমনভাবে জিনিস নিচ্ছি যাতে এই জিনিসগুলোকে আমি নিজেই এদিক ওদিক করে সাজাতে পারি। এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো গতবারও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এগুলো গতবারও এসেছিল। যাই হোক, এরপর টুকটাক একটু হেঁটে দেখেছি। পাশেই হোম বেস ছিল, ওখানে একটু গিয়েছি, ভাবলাম এসেছি যখন একটু ঘুরে যাই। এর মধ্যে স্কুল থেকে ফোন এসেছে ১১টা থেকে 11:30টার মধ্যে বাচ্চাদেরকে স্কুল থেকে পিক আপ করার জন্য, যেহেতু বিকাল থেকে বা সন্ধ্যা থেকে হ্যাভি স্নোর একটা চান্স আছে। তো কিছু করার ছিল না, বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে সরাসরি বাসায় চলে এসেছি। আজকে আমার প্ল্যান ছিল টুকটাক কিছু গিফট কিনে বাসায় এসে স্পেশাল একটা পিঠা বানাবো। আসলে মেহমান আসার কথা ছিল, তবে আমার বাসায় না, অন্য জায়গায় আসবে পরিচিত কেউ। তো ভাবলাম যে সেখানে যদি যাওয়ার সুযোগ থাকে একবার ওদের সাথে দেখা করব, ওদের জন্য কিছু পিঠাও দিয়ে আসব। যেহেতু শীতের সময় নানান ধরনের পিঠা হয়, তো ভাবলাম যে একটা স্পেশাল পিঠা বানাই, সেই সাথে আমার ডিপ ফ্রিজেও অনেকগুলো আইটেম বানানো আছে, যেহেতু গত কিছুদিন আমার অনেক মেহমান হয়েছিল। ভাবলাম যে সব কিছু মিলিয়ে সুন্দর একটা শীতের পিঠার ডালা সাজাবো। তবে এর মধ্যে সকাল থেকে আমার শরীরটা অনেক খারাপ। আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই না চোখের যেই লাল হয় না, আমরা বাংলাদেশে বলতাম চোখ উঠে, তো সেটা উঠেছে, মাথায়ও প্রচণ্ড ব্যথা। তারপরও ভাবলাম যে বানিয়ে ফেলি, নিয়ত যেহেতু করেছি হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে সন্ধেবেলায় ভাবলাম যে লাজানিয়া বানাবো, তো বাচ্চারা যেহেতু আগেই স্কুল থেকে চলে এসেছে, আমি এখনই বানিয়ে ফেলছি, তাহলে আর ওরা বেশি জ্বালাবে না। তো যাই হোক, আমি লাজানিয়া বেকিংয়ে দিয়ে এখানে হচ্ছে বেশ কিছু নারকেল রেডি করে নিয়েছি। আর এখানে এই যে একদম ঝটপট করে বাচ্চাদের জন্য লাজানিয়াটা তৈরি করেছি। আমার বাচ্চারা আবার একদম ভারী বা মোটা করে লাজানিয়া বানালে খেতে চায় না। এখানে আমি কয়েকভাবে নারকেল রেডি করেছি। এই নারকেলটা পুর হিসেবে দিব, তো এখানে আমি ২.৫ কাপের মতো নারকেল নিয়েছি।
আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আপনারা যে কোনো টাইপের গুড়টা ব্যবহার করতে পারেন। আমি একটু নরম টাইপের যে গুড়গুলো আছে কাজ সহজ হওয়ার জন্য সেগুলোই ব্যবহার করছি। পৌনে 1 কাপের মতো এখানে গুড়টা ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো গুড়টা ব্যবহার করবেন। দিয়ে দিলাম বড় সাইজের 2টো তেজপাতা আর মিডিয়াম সাইজের 1 টুকরো দারচিনি। চাইলে আপনারা এলাচিও এখানে দিতে পারেন। আমি পরবর্তীতে এলাচির পাউডারটা এখানে মিলাবো। সব কিছুকে একসাথে দিয়ে আমি নাড়াচাড়া করছি। মিডিয়াম হাই হিটে আগুনটা রেখেছি। এগুলোকে একদম শক্ত করে ফেলা যাবে না। পুরো নারকেলের ভেতর যখন ভাপ চলে আসবে তখনই এগুলো হয়ে যাবে। আর নামানোর আগে এখানে আমি 2টো এলাচির ফ্রেশ পাউডার করে দিয়ে দিচ্ছি। এতে করে ঘ্রাণটা বেশ সুন্দর আসবে। একদম ঝরঝরে আছে, মুষ্টি করলে একদম সুন্দর মুষ্টিও হয়ে যাবে, আবার পানি পানি যে ভাব সেটাও নেই। তো এই পর্যায়ে এগুলোকে আমি নামিয়ে রাখছি। ঠান্ডা হওয়ার পর এগুলো দিয়ে আমরা পিঠা বানাবো। আর এই পাশে আমি মেইন যে ডোটা সেটা তৈরি করে নিচ্ছি। পটল সুন্দরী এই পিঠাটা আসলে ভাপা পুলি কিংবা ছাইনা পিঠা, এই দুটো পিঠার মিশ্রণে একটা পিঠা। তো আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিটা দিয়েও ডোটা তৈরি করতে পারবেন। 3 কাপ এখানে দুধ দিয়েছি, সাথে 2 চিমটি এলাচির পাউডার আর স্বাদ অনুযায়ী লবণটা দিচ্ছি। লবণটা আমি আসলে মিষ্টি পিঠায় দিই, আমার কাছে মনে হয় যে স্বাদটা ভালো আসে, তবে আপনারা চাইলে ইগনোর করতে পারেন। আমাদের এখানে যে গুড়টা পাওয়া যায়, গুড় দুধ একসাথে জাল করলে ছানা কেটে যায়, তাই আমি এই গুড়টাকে পরে মিলাবো। তবে আপনারা যদি পানি দিয়ে করেন সেই ক্ষেত্রে পানি আর গুড় একসাথে জাল করে ডোটা তৈরি করতে পারবেন। দুধ বলক আসার পর এখানে আমি উঁচু করে বা 1 কাপের বেশি কোরানো নারকেল দিব। এই নারকেলটা একটু কণা কণা রেখেছি বা একটু বড় বড় রেখেছি, যাতে করে পিঠার উপরটা দেখতে সুন্দর লাগে। দুধে বলক আসার পর নারকেলটা আমি দিচ্ছি। নারকেলটা আগে দিয়ে জাল করলে হয় কি, নারকেলের যে দুধ বা ফ্যাট সেগুলো বের হয়ে যায়, নারকেলটা ছোবড়া হয়ে যায়। যাই হোক, নারকেল দেওয়ার পর একটু যখন বলক আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। সাধারণত দেখা যায় 3 কাপ পানি বা দুধের মধ্যে 3 কাপ শুকনো উপকরণই লাগে। তবে আমাদের এখানে চালের গুঁড়ো তো কিনা, এগুলো এত বেশি শুকনো, দেখা যায় 3 কাপের জায়গায় 2.5 কাপের একটু বেশি হলেই হয়ে যায়। তবে আজকে এখানে আমি 3 কাপই দিয়েছি, কারণ এখানে আমি আরও 1 কাপ গুড় অ্যাড করছি। যেহেতু মরচা গুড় ওভেনে জাল করার পর এটা একটু নরম হয়ে গেছে, আপনারা চাইলে চুলাতেও জাল করে নিতে পারেন। আর গুড়ির সাথে আমি গুড়টা দিচ্ছি, এতে করে ওই যে দুধটা ব্যবহার করেছি সেটাতে আর ছানা কাটবে না। এই পর্যায়ে হয়তো আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে যে কোনটা কোন পরিমাণে। তো এই পর্যায়ে করবেন কি, এই যে আমার মতো এরকম নেড়ে চেড়ে সুন্দর করে মিলাবেন। হাতে নেওয়ার পর মনে হলো এখানে এখনও পানি পানি আছে, তো এর মধ্যে আমি আরও 2 মুষ্টি গুঁড়ি মিলানোর পর যখন দেখেছি এই যে ডোটা এরকম সুন্দরভাবে হয়েছে, তখন সব কিছুকে সুন্দরভাবে গুছিয়ে আমি ঢাকনা দিয়ে 6-7 মিনিটের জন্য রেখে দিয়েছি। পুরো হাঁড়িতে যখন ভাপ চলে আসবে ঠিক এরকম, তখন বুঝবেন যে আপনাদের এই ডোটা একদম পারফেক্ট। এই যে ডোটা আমরা এক একজন এক একভাবেই কিন্তু পরিমাণটা বলি। তো আপনি যদি অতিরিক্ত গুঁড়ি দিয়ে শক্ত করে ফেলেন, এরপরে পানি দিয়ে মথে নেন, তাহলেও ডোটা পারফেক্ট হবে না। আবার যদি এই যে ভিজা থাকে, প্যাচপ্যাচে থাকে, এরপরে আপনি কাঁচা বা শুকনো গুঁড়ি মিলাবেন, তখনও দেখবেন কি এই ডোটা পারফেক্ট হবে না। আর এই ডোটা যদি পারফেক্ট না হয়, তাহলে আপনি যে কষ্ট করে পিঠাটা বানাচ্ছেন সেটাও খেতে ভালো লাগবে না। পটল সুন্দরী এই পিঠার উপরে একটা ডিজাইন করা হয়। আমি এই ডিজাইনটা শর্টকাটে করার জন্য এই বেলনিটা ব্যবহার করছি। আর এই যে কিছু এক্সট্রা কোরানো নারকেল দিয়ে বেলে নিয়েছি, এতে করে সাদা সাদা নারকেলটাও দেখা যাচ্ছে। আর এই বেলনিটা ব্যবহার করার ফলে আমাকে কষ্ট করে আর ডিজাইন কাটতে হচ্ছে না। তো এটাকে ঠিক এভাবে মুড়িয়ে একটা পাশ লাগিয়ে এরপরে আমি ওই যে আগে পুরটা তৈরি করেছি ওগুলো ঢুকিয়ে এটাকে এভাবে সিল করে দিচ্ছি। আগেই বলেছি এটা ভাপা পুলি এবং ছাইনা পিঠার মিশ্রণে একটা পিঠা, তবে ছাইনা পিঠা অনেক মোটা লেয়ারের হয়। এখানে যে লেয়ারটা, এটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, ভেতরে পুরটা বেশি দিয়েছি। আর এই যে যেই পাশে জোড়া দিয়েছি ওই পাশে আমি এভাবে একটা নাইফ দিয়ে ডিজাইন করে দিচ্ছি। তবে আপনারা চাইলে এটাকে নর্মাল প্লেন করে তৈরি করেও উপরে যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন, আবার চাইলে এভাবে প্লেনও রাখতে পারেন, কোনো সমস্যা নেই।
2002 এবং 3 এই বছরের মধ্যে আমার একটা ক্লাসমেট ছিল কানিজ। ও আমার কলেজের সামনেই ছিল। ওর আম্মুর কাছ থেকে এই পিঠাটা আমি শিখেছিলাম। আন্টিরা খুব সম্ভবত নরসিংদীর ছিলেন। আন্টি এত মজার মজার পিঠা বানাতো। আন্টির কাছ থেকে যখন রেসিপি নিয়েছি তখন আন্টি বলেছিলেন এই যে চালের গুঁড়ি এগুলোকে আগে ভেজে নিতে হয়। তবে এখানে আসার পর আমি আসলে কখনোই চালের গুঁড়িকে ভাজি করি না। মানে নর্মাল যে গুঁড়ি সেভাবেই আমি পিঠা নাস্তা বানাই। তো আপনারা চাইলে এই গুঁড়িটাকে ভেজেও নিতে পারেন। আন্টি যখন পিঠা বানিয়েছিলেন তখন এভাবে প্লেন পিঠা বানিয়ে উপর থেকে চামচের যে ফ্ল্যাট সাইডটা ওটা দিয়ে এভাবে ডিজাইন করেছিলেন। আমার কাছে আসলে ওটা সময়ের ব্যাপার মনে হয়। বাংলাদেশের সবাই থাকে, সবাই একসাথে হাতে হাতে পিঠা বানাই। আমরা যেহেতু এখানে একাই কাজগুলো করি তো এটা আসলেই সময়ের ব্যাপার। তবে আপনাদের কাছে যদি রোলিং পিন থাকে সেটা দিয়েও করতে পারেন। চাইলে এরকম ছুরি দিয়ে আগে ডিজাইন কেটে তারপর আপনারা পিঠাগুলো বানাতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা পিঠাগুলো বানিয়ে নেবেন। এই পিঠাগুলোকে ভাপেই বানাতে হবে। আপনারা চাইলে যে কোনো বড় হাঁড়ির মুখে বড় একটা কাপড় বেঁধে সেভাবেও ভাপ দিতে পারেন। ওটাতে না পিঠা সবথেকে বেশি ভালো হয়। আর এই ধরনের ঝাঁঝরিতে দিলে অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে বাড়তি পানি কোনোভাবেই পিঠার গায়ে না পড়ে। ঝাঁঝরিতে পানি জমতে পারে, উপর থেকে পানি পড়তে পারে, ওই কারণে আমি উপরে একটা কাপড় দিয়ে দিচ্ছি যাতে বাড়তি পানিগুলো চুষে ফেলে। পিঠাগুলোকে 20 মিনিট আমি ভাপিয়েছি। আগুনটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি যাতে করে খুব ভালোভাবে ভাপ ওঠে। আর এই যে দেখতে পাচ্ছেন পিঠার কালার চেঞ্জ হয়ে যাবে। তবে আপনারা যদি বেশি পিঠা বানান সেই ক্ষেত্রে সময় আরও বেশি লাগবে। খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ছাইনা পিঠা বা ভাপের যেই কোনো পিঠা যদি আপনারা বানান ঢাকনা তোলার সাথে সাথেই পিঠাগুলোকে তুলে নেবেন। মানে এটা যদি চিন্তা করেন যে 2 মিনিট ঠান্ডা হোক তারপরে পিঠা তুলবো তাহলে এই পিঠাগুলো একটার সাথে একটা লেগে যাবে। মানে এরকম ভিজা ভিজা থাকতেই এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখতে কি সুন্দর লাগছে তাই না? খেতেও ভীষণ মজার। তবে এই পিঠাটা গরম গরম না খেয়ে ঠান্ডা করে তারপরে খাবেন। আর 1 দিন বা 2 দিন পরে খেলে তো আরও বেশি মজা লাগে। আমার কাছে পুরনো হলেই মজা লাগে। ইচ্ছা ছিল আরও কিছু পিঠা ভেজে সুন্দর একটা ডালা বানাবো। তো মেহমানরা এসেছিল কিন্তু আমি জানতে পারিনি। যেভাবেই হোক আর ডালাও সাজানো হয়নি। আমার শরীরটাও অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। সন্ধ্যা থেকে চোখ একদম ফুলে বলতে পারেন বন্ধই হয়ে গিয়েছিল। সেই কারণে আর সুন্দর কোনো ক্লিপও নিতে পারিনি। তবে চেষ্টা করেছি পুরো রেসিপিটা আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।